কসবার কলেজে গণধর্ষণ কাণ্ডে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছেন কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় এবার আরও এক নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করল পুলিশ। 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসে যেদিন গণধর্ষণের ঘটনা ঘটে, সেদিন সকাল থেকে সন্ধ্যে অবধি সেখানে ডিউটিতে ছিলেন নিরাপত্তারক্ষী সঞ্জীব শীল। পুলিশ সূত্রে খবর, এই সঞ্জীব শীলেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পিনাকি বন্দ্যোপাধ্যায়কে ডিউটি হ্যান্ডওভার দিয়ে রাত 8:25 কলেজ থেকে বেরোন সঞ্জীব শীল। অভিযোগকারিনীর এফআইআর এর বয়ান অনুযায়ী ওই দিন সন্ধ্যা থেকে রাতের মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটে। পাশাপাশি নিরাপত্তারক্ষীরা অসহায় ছিলেন বলেও এফআইআর এ অভিযোগ করেন নির্যাতিতা। পুলিশ সূত্রে দাবি, তারা জানতে চেয়েছেন কলেজ থেকে বেরোনোর আগে নিরাপত্তারক্ষী সঞ্জীব শীল কি কিছু টের পেয়েছিলেন, তার সঙ্গে কি কারো কথা হয়েছিল। এই বিষয়গুলি খতিয়ে দেখতেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, কলেজে মনোজিৎ মিশ্রর দাপট ঠিক কতটা ছিল তা নিয়ে দুদিন আগে এবিপি আনন্দে মুখ খুলেছিলেন এই সঞ্জীব শীল। দরজায় আওয়াজ হচ্ছে সিকিউরিটি। তো আমি এঁঠো হাত দিয়ে মানে ভাত খাচ্ছিলাম, তো আমি উকি মেরে দেখি মনোজিৎ মিশ্র ওখানে আমাকে ডাকছে, এই সিকিউরিটি বলে গেটটা খোল। তুই তামারি, অকথ্য ভাষা তুই তামারি করে বলে। তো আমি বললাম যে এখন তো গেট খোলা যাবে না, কারণ কলেজের নির্দেশ আছে, কলেজ প্রিমিসাস বন্ধ হয়ে গেলে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। ওরা গেট টপকে এসে কানের পাশে একটা চড় মারে, প্রায় দেয়ালে ধাক্কা দিয়ে আটকে রাখে। ইতিমধ্যেই সঞ্জীব শীলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এবার তার ফোন পরীক্ষা করে এই ঘটনার বিষয়ে আরও সূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। এই ছেলেটি দিনের পর দিন এইভাবে ধর্ষণ করেছে, কোনো ক্ষেত্রে মেয়েদেরকে বাধ্য করেছে এসব করার জন্য, তাদের আবার ভিডিও করে রেখেছে। তো এত কিছু ঘটে যাচ্ছে, উনি জানতে পারেননি, কেমন অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের। এদিকে সোমবারই খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। শুক্রবারই ভাইস প্রিন্সিপালের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি কলেজে থাকতে পারবেন। তারপর কলেজ বিল্ডিং খুঁটিয়ে দেখে মেন গেটে তালা দিয়ে কলেজ ছাড়বেন স্থায়ী নিরাপত্তারক্ষী বরুণ মাহালি। উপযুক্ত কারণ ছাড়া কোনো পড়ুয়াকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। অবশেষে 10 থেকে 12 দিন পরে সোমবার থেকে অর্থাৎ 7ই জুলাই থেকে ফের কিন্তু খুলছে কলেজ। এখন দেখা যাচ্ছে যে মেন গেট থেকে ইতিমধ্যে বাঁশের ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, আপাতভাবে একটি অস্থায়ীভাবে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যা আজকেও এটিকে খুলে দেওয়া হবে। এইগুলো একটা কথা আছে না বাংলায়, যে চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন দেখাতে হচ্ছে, এগুলো দেখো কত নিয়ম করছে। এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে। কসবার ঘটনা সামাজিক অপরাধ, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। কসবা কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই ল কলেজে ছাত্রছাত্রী সহ মোট 18 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও রুমা পাল, এবিপি আনন্দ।